ফর্ম ফিল আপ কত করে নিছে? 5,500। আর সব সায়েন্স আর্টস সব একই 5,500? 5,500 করে। আপনি কি এটার সহকারী শিক্ষিকা? আপনার স্কুলে আপনি ফর্ম ফিল আপের জন্য 5,000 টাকা করে নিছেন। এই 5,000 টাকা করে নিছেন, এটা কি ঠিক? 5,000 টাকা নিয়েছি, 3,500 টাকা ওই সেন্টারে দেওয়া লাগে। কোন সেন্টারে? এই বীর মুক্তিযোদ্ধায়। হ্যাঁ, আমরা 5,000 টাকা নেবেন না, কত নেব? আপনি 5,000 টাকা কি নিতে পারেন কিনা? 5,000 টাকা সব স্কুলে নেয় না, সব স্কুলে নেয় না। আপনার সরকার কর্তৃক নির্ধারণ করা আছে না? সরকার কর্তৃক নির্ধারণ থাকলে আছে। কয় টাকা নির্ধারণ করা? বোর্ড থেকে নির্ধারণ করা 1,280 টাকা। আমাদের কাছ থেকে 3,500 টাকা নেয়। কে নেয়? এই বীর মুক্তিযোদ্ধা। কোন বীর মুক্তিযোদ্ধা কে নেয়? বীর মুক্তিযোদ্ধা সেন্টার স্কুল, আমরা ওইখানে পরীক্ষা দেওয়াই। বীর মুক্তিযোদ্ধা কোন স্কুল এটা? বীর মুক্তিযোদ্ধা আসারুল্লাহ মাস্টার স্কুল এন্ড কলেজ। কোথায় এটা? চাঙ্কির ট্যাগ। চাঙ্কির ট্যাগ? হ্যাঁ। এটার কার কাছে দেন? এই টাকাটা জমাটা দেন কার কাছে? প্রধান শিক্ষক। কি নাম তার? দেলোয়ার হোসেন। বীর, এটা চাঙ্কির ট্যাগ, এই গাজীপুরের 8 নম্বর। এরশাদনগর 8 নম্বর। বীর মুক্তিযোদ্ধা শহীদ আসারুল্লাহ মাস্টার স্কুল, এরশাদনগর 8 নম্বর কবরস্থান। আপনার কাছ থেকে যে 3,500 টাকা নেয় আপনার কাছ থেকে, এটার কি কোনো লিখিত আছে আপনার কাছে? আমার কাছে লিখিত নাই, তার কাছে লিখিত আছে। আপনার কাছে কিছু নাই? না। কিন্তু সরকার কর্তৃক যে নির্ধারিত টাকাটা সেটা আপনি জানেন? হ্যাঁ, জানি। কত টাকা? 1,280 টাকা। 1,280 টাকা না, 2,240 টাকা। সায়েন্সের যারা ছাত্র, 2,240 টাকা যারা সায়েন্সের ছাত্র, কিন্তু হ্যাঁ 1,280 টাকা। আচ্ছা, যারা কমার্সের তাদের জন্য কত? কমার্সের এই কত জানি, আমি জানি না। আপনি দেলোয়ার হোসেন মাস্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরশাদনগর 8 নম্বর বীর মুক্তিযোদ্ধা স্কুলের প্রধান শিক্ষক? জি 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 জি। যে আপনি গাজীপুরা মেধা বিকাশ স্কুলকে চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। এই স্কুলের শিক্ষার্থী আপনার স্কুলের মাধ্যমে পরীক্ষা দেয়? হ্যাঁ 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 হ্যাঁ, মেধা বিকাশ। ওই প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ প্রতি আপনি কত টাকা করে নেন? আমরা ফর্ম ফিল আপে সব মিলে আমরা 3,000 টাকা নিই আমাদের স্কুলে। 3,000 টাকা নেন? কিন্তু সরকার কর্তৃক কত টাকা নির্ধারণ করা হয়েছে? সরকারে ফর্ম ফিল আপের আছে আপনার 2,240 টাকা। 2,240 টাকা হলো সায়েন্স, আর কমার্সের কত টাকা? এই কমার্সের অল্প একটু কম, 2,140-এর মতো এরকম। 2,140 টাকা। আর আর্টসের কত টাকা? আরে বললাম তো, আর্টস আর কমার্স একই না, আর্টস আর কমার্স একই না। বলেন আপনি কি বলতে চান, বলেন এটা বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনি যে টাকাটা নিয়েছেন সেটা নেওয়ার রাইট আছে আপনার? ওইটা না, আমাদের আরো খরচ আছে তো, সব মিলে আমরা এটা নিই। আমরা যেটা নেই ওনাদের কাছ থেকে, আমাদের তাদের সাথে আমরা 3,000 টাকা প্যাকেজে এসএসসি পরীক্ষা দেওয়া দিই, বুঝছেন? আমরা 2,000 টাকা প্রফিট না নিলে আমরা তাদের সকল কাজ করে দেবো না, কারণ বোর্ডে খরচ আছে, বোর্ডে যাতায়াত করতে হয়, রেডি কার্ড, এডমিট কার্ড, আমাদের তথ্য জানে আমরা এই কাজ করি, এই কাজ করি। বলছি, মেধা বিকাশ থেকে কত টাকা করে নিয়েছেন? এটা তাদের স্কুলের সাথে তাদের বুঝে। তাদের কাছ থেকে কত করে নিয়েছেন? 3,000 নিই আমরা তাদের কাছ থেকে। 3,000 নিয়েছেন, কিন্তু তারা বলেছে আপনি 3,500 করে নিয়েছেন। না না, 3,000 করে নিই আমরা। হ্যাঁ, এটা তো তারা না, আমার অধীনে তো আরো অনেক স্কুল আছে, আমরা 3,000 টাকা প্যাকেজে কাজ করি এসএসসি পরীক্ষা দেওয়াই। আপনি বলছেন 3,000 টাকা প্যাকেজে কাজ করছেন, আর সেই প্রতিষ্ঠান থেকে বলেছে আপনি নেন তার কাছ থেকে 3,500 টাকা, আর সে নিচ্ছে সেই স্কুল থেকে 5,500 টাকা, 5,000 টাকা। স্কুল বাড়া নেই, কারণ প্রাইভেট স্কুল চালাইতে গেলে আপনার তাদের তো বিভিন্ন খরচ থাকে না, তারা একটু বাড়ায় নিয়ে 3,000 টাকা বা 3,500 টাকা নিয়েছেন। এটা কি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানে? সারা বাংলাদেশই জানে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী, সে কি এটা জানে? না, এটা ফাংশন না, এটা হচ্ছে বোর্ডের, ঢাকা বোর্ডের ফাংশন। এটা ঢাকা বোর্ডের ফাংশন, এটা ওনার ফাংশন নয়। না না, ওনার তো জানতে পারে। গাজীপুরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো ওনার তো আমার নিয়মিত ভিজিট করে, জানে, আলাপ করে, বলবো না কেন। উনি কি জানে যে আপনি তাদের কাছ থেকে 3,500 টাকা করে নিয়েছেন? এটা উনি জানে? আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? 3,500 আমি নিচ্ছি, আমি তো বলি না আপনার মুখে, আপনার আমার এই কথা বলেন কেন? আমি কিভাবে 3,500 নিচ্ছি? আমি বলছি আপনার একবার, আপনি বারবার এই কথা আমার কাছে বলেন কেন? বারবার বলছি কারণ সেই প্রতিষ্ঠান থেকে বলেছে আপনি 3,500 করে নিয়েছেন। প্রতিষ্ঠান বুঝান, আপনি আমার সাথে কথা বললে আবার আমার কথা আবার দুই দিকে নিয়ে যান কেন? আপনার সাথে আমার জবাব দিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আমরা বোর্ডের সাথে, শিক্ষা বৈশির সাথে লিয়াজু করে আমরা কাজ করি। আমরা কেমনে কাজ করি? আপনি আমার সাথে এত জবাব দিয়ে চাচ্ছেন কেন?
আসলে টাকা বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্ম ফিল আপের জন্য টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে বিজ্ঞান বিভাগ 2240 টাকা, ব্যবসা শিক্ষা বিভাগ 2120 টাকা, মানবিক বিভাগ 2120 টাকা। এর বাহিরে কোনো রকম কোনো ফিস বিদ্যালয় কর্তৃপক্ষ আদায় করার কোনো ইখতিয়ার নেই। তাহলে ফর্ম ফিল আপের সময় এই টাকার বাইরে কোনো টাকা নিলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তারা দায়ী থাকবে। এবং যদি এরকম কোনো রিপোর্ট আমরা পেয়ে থাকি তাহলে আমরা আমাদের বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো।